নমস্কার বন্ধুরা। পয়লা সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাস শুরু হচ্ছে 2025-এ এবং নতুন মাস মানে আপনারা জানেন যে নতুন নতুন নিয়ম সব চালু হয় বা নতুন নতুন আবার জরিমানাও শুরু হয়। এমনিতে প্রত্যেক মাসে একটা এলপিজি সিলিন্ডারের দামের পার্থক্য আসে বা এই সিএনজি গ্যাসের দামের পার্থক্য আসে, কিন্তু এগুলো ছাড়াও 10টি এমন পরিবর্তন যেগুলো আপনার জীবনে কিন্তু প্রভাব ফেলবে বা জরিমানার মুখোমুখি আপনাকে করতে হতে পারে। যেমন যার মধ্যে ব্যাংকিং আছে, ইনকাম ট্যাক্স আছে, ক্রেডিট কার্ডের নিয়ম আছে বা আধার কার্ডের নিয়ম আছে, যেগুলো কিন্তু খুবই জরুরি। এই সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে কোনো কিছুর নিয়ম, বা 30শে সেপ্টেম্বর গিয়ে হয়তো তার ডেট শেষ হয়ে যাচ্ছে। তো এইরকম কিছু 10টি খবর যেগুলো পয়লা সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনাকে কাজগুলি করতে হবে বা নিয়মগুলি জানতে হবে, সেইগুলো নিয়ে আলোচনা করবো। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। কারণ আপনারা জানেন নতুন মাসে নতুন নিয়মের সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও কিন্তু নতুন বিজ্ঞপ্তি জারি করেছিল, আপনারা জানেন। সেটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম। ইনকাম ট্যাক্স, প্রথমে আসি ইনকাম ট্যাক্স, তারপরে আমরা ব্যাংকিং সংক্রান্ত বিষয়গুলি আসছি। তো প্রথমে আসছি যে ইনকাম ট্যাক্সের অর্থাৎ আইটিআর রিটার্ন ফাইল করার জন্য আপনারা জানেন 31শে জুলাই লাস্ট ডেট থাকে, কিন্তু মে মাসে আয়কর দপ্তরের তরফ থেকে এক নতুন বিজ্ঞপ্তি জারি হয়। সেখানে বলা হয়েছে 15ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা যাবে। এবং সেটা কারা? যে সমস্ত আইটিআর ফাইলারদের অর্থাৎ আয়করদাতাদের যাদের অডিটের প্রয়োজন নেই তাদের জন্য 15ই সেপ্টেম্বর। অর্থাৎ আপনি বা সাধারণ যদি ব্যক্তি হয়ে থাকেন বা ইন্ডিভিজুয়াল বা স্যালারিজীবী বা চাকরিজীবী হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু অডিটের প্রয়োজন সাধারণত হয় না, যদি না আপনার বিজনেস থাকে বা অন্য কিছু থাকে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবেন। আর যে সমস্ত আয়করদাতাদের অডিটের প্রয়োজন থাকে, অর্থাৎ তাদের অডিট করতে হয় প্রত্যেক বছর, তো বা এবছর করতে হবে, তো তাদের জন্য কিন্তু 31শে অক্টোবর। তো এটা কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে এটা জানানো হয়েছে। এরপরে আসি, আপনারা জানেন যে ইন্ডিয়া পোস্ট অর্থাৎ ভারতের যে পোস্ট ডিপার্টমেন্ট, পোস্ট অফিস, তো তাদের একটি নতুন নিয়ম হয়েছে। এবার থেকে আর রেজিস্টার্ড পোস্ট বলে কিছু থাকবে না। রেজিস্টার্ড পোস্ট এবং স্পিড পোস্ট দুটোকেই কিন্তু একইভাবে মানে মার্চ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ একটাই থাকবে, দুটো আর থাকবে না। আপনি পোস্ট অফিসে গেলে কিন্তু পারবেন না। এখন থেকে সবই কিন্তু স্পিড পোস্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার যে এত নিয়ম ছিল রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট, এই বিষয়গুলো কিন্তু আর থাকছে না, সম্পূর্ণটাই কিন্তু স্পিড পোস্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পয়লা সেপ্টেম্বর 2025 থেকে কিন্তু হয়ে যাচ্ছে। এবার আসি গয়না, সিলভার বলতে আপনারা জানেন যে রূপোতে এবার থেকে হলমার্কিং শুরু হবে। পয়লা সেপ্টেম্বর 2025 থেকে কিন্তু রূপোর গয়নাতেও কিন্তু হলমার্কিং বাধ্যতামূলক করা হচ্ছে, এবং এটা সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই হলমার্কিং বাধ্যতামূলক। ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন, এসবিআই কার্ড নতুন নিয়ম চালু করছে পয়লা সেপ্টেম্বর 2025 থেকে। সেখানে বলা হয়েছে এবার থেকে আপনারা জানেন যে এসবিআই কার্ডে লেনদেন করলে, এসবিআই ক্রেডিট কার্ডে অবশ্য, ক্রেডিট কার্ডে লেনদেন করলে সেক্ষেত্রে একটা রিওয়ার্ড পয়েন্টের ব্যবস্থা ছিল, কিন্তু এখন থেকে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে ডিজিটাল গেমিং বা সরকারি ওয়েবসাইটে লেনদেনের ক্ষেত্রে কিন্তু আর কোনো রিওয়ার্ড পয়েন্ট আপনাকে দেওয়া হবে না। এবার সেই টেলিকম সংস্থা বা আমরা যে মোবাইল ব্যবহার করি, তো সেখানে অনেক সময় আমাদের আছে কিন্তু প্রতারণামূলক কল আসে, অর্থাৎ ফ্রড কল আসে। তো সেই ফ্রড কলের বিরুদ্ধে টেলিকম বিভাগ অর্থাৎ ভারতের যে মন্ত্রক আছে, টেলিকম মন্ত্রক আছে, তারা একটা নতুন বিজ্ঞপ্তি জারি করেছে যে তাদের বিরুদ্ধে, অর্থাৎ এই যে ফ্রড কল যারা করে বা এইসব যে কাজগুলো যারা করে, তাদের বিরুদ্ধে ব্লক চেন ব্যবস্থা নেওয়া হচ্ছে। 30 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এটা চালু হবে, যার ফলে কিন্তু আপনি আর ফ্রডের শিকার হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। এরপরে যেটা বললাম ওইটা হয়তো আমাদের দ্বিতীয়বার হয়ে গেছে। এবার আছে আধার কার্ড বিনামূল্যে আপডেট। আপনারা জানেন ইউডিআই এর নিয়ম অনুযায়ী আধার কার্ড 10 বছর হয়ে গেলেই কিন্তু আপডেট করতে হবে, এবং সেই অনুযায়ী বারবার কিন্তু ফ্রিতে আপডেট করার সুযোগ দিচ্ছে যাদের 10 বছর হয়ে গেছে। তো সেই রকমই 14ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত কিন্তু এটা লাস্ট ডেট আছে। আমাদের এখানে 24 হয়ে আছে, তো সেই 14 সেপ্টেম্বর পর্যন্ত আপনি কিন্তু এটা লাস্ট আপডেট করতে পারবেন। এবার আসি ফিক্সড ডিপোজিটে আপনি জানেন আমাদের কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে স্পেশাল ফিক্সড ডিপোজিটের কথা। তো সেই স্পেশাল ফিক্সড ডিপোজিটে কিছু ব্যাংকের লাস্ট ডেট কিন্তু 30শে সেপ্টেম্বর। যেমন ইন্ডিয়ান ব্যাংক, আইডিবিআই ব্যাংকের স্পেশাল যে ফিক্সড ডিপোজিটগুলো আছে 444 দিনের
বা 555 দিনের মতন যে ইন্ডিয়ান ব্যাংকের আছে ফিক্সড ডিপোজিট, 30 সেপ্টেম্বর 2025 শেষ হচ্ছে। আইডিবিআই ব্যাংকের 444 দিন, 555 দিন এবং 700 দিন যে বিশেষ বা স্পেশাল ফিক্সড ডিপোজিটগুলো আছে সেগুলোরও কিন্তু লাস্ট ডেট বা শেষ দিন শুরু হচ্ছে বা শেষ দিন হয়ে যাচ্ছে 30 সেপ্টেম্বর। আপনাকে মানে এই সমস্ত ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে হলে কিন্তু 30 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। এবার আসি পেনশন সংক্রান্ত নিয়মের একটা বড় সুযোগ দেওয়া হয়েছিল এবং সেটা 30 সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। সেটা কি আপনারা জানেন, ভারত সরকারের পক্ষ থেকে নতুন যে পেনশন সিস্টেম নিয়ে আসা হয়েছে বা পেনশন স্কিম, ইউপিএস ইউনিফাইড পেনশন স্কিম, সমস্ত সরকারি কর্মচারীদের জন্য। যে সমস্ত সরকারি কর্মচারী এনপিএসে আছেন তাদেরকে এনপিএস থেকে ইউপিএসে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে এবং সেটা 30শে জুন সময়সীমা ছিল, সেটাকে আবার বাড়িয়ে 90 দিন বাড়িয়ে 30শে সেপ্টেম্বর করা হয়েছে। অর্থাৎ আর 1 মাস আপনি সময় পাবেন। আজ এই আমরা যে ভিডিও করছি এই দিন থেকে মাত্র 1 মাস সময় পাবেন। এই 1 মাসের মধ্যে কিন্তু আপনাকে আপনার এনপিএস থেকে ইউপিএসে চলে যেতে হবে। তো এখানে ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে রাখি, এর আগের ভিডিওতে আমরা বলেছি যে ভারত সরকারের এই যে পেনশন দপ্তর আবার একটি নতুন সুযোগ দিয়েছে। আপনি ধরুন এনপিএস থেকে ইউপিএসে গেলেন, কিন্তু আপনার পছন্দ হচ্ছে না ইউপিএসটা, তাহলেও কিন্তু আপনি রিটার্ন করে আসতে হন, তবে সেটাও কিন্তু জীবনে একবার, এবং তার জন্য আপনাকে একটা নির্দিষ্ট সময় আবেদন করতে হবে। নির্দিষ্ট সময় বলতে কি, যদি আপনার স্বাভাবিক রিটায়ারমেন্ট হয় তার 1 বছর আগে, আর স্বেচ্ছাবসর হয় বা 15 ইয়ার আন্ডার যদি আপনি রিটায়ারমেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 3 মাস আগে রিটায়ারমেন্টের, অর্থাৎ এইরকম যদি রিটায়ারমেন্টে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে 3 মাস আগেই কিন্তু আবেদন করতে হবে। এছাড়া বরখাস্ত করা হলে চাকরি থেকে বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে তো সেক্ষেত্রে কিন্তু এই সুযোগটি পাওয়া যাবে না। অর্থাৎ এটা দুটোই পাওয়া গেল সুযোগ, যে এনপিএস থেকে আপনি ইউপিএসও যেতে পারবেন এখন চাইলে, আবার ভবিষ্যতে আপনি চাইলে ইউপিএস থেকেও এনপিএসে আসতে পারবেন। এটা হচ্ছে পেনশন দপ্তর, ভারতীয় পেনশন দপ্তরের পক্ষ থেকে নতুন সুযোগ দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারী নয়, যে সমস্ত রাজ্য সরকারের পক্ষ থেকে এই এনপিএস বা ইউপিএস মেনে নেওয়া হচ্ছে সে সমস্ত রাজ্যেও কিন্তু মানে এই বিষয়ের সুবিধাটি পাওয়া যাবে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু আপাতত এই সুযোগগুলি পাওয়া যাবে না, কারণ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিন্তু এনপিএসও মানা হয়নি বা ইউপিএস কিন্তু গ্রহণ করার কোনো কথা হয়নি। কারণ আপনারা জানেন ইউপিএসটা এমন একটা স্কিম যেখানটায় একটা ফিক্সড পেনশন পাওয়া যায়, যেটা এনপিএসে কিন্তু পাওয়া যেত না। এনপিএসে যেমন কি হয়, মার্কেট লিঙ্কড হয়ে আছে, তো সেক্ষেত্রে পেনশনটা আপ ডাউন হতে পারে বা সেটা পরিবর্তিত হতে পারে, কিন্তু ইউপিএসের বেলা কী হয়, ফিক্সড কিন্তু 10 বছর যদি চাকরি কোনো কারণে হয়ে যায় তো সেক্ষেত্রে 10,000 টাকা মিনিমাম পেনশন, আর তো বেশি হতে পারে, স্যালারি বেশি হলে সেটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আর 25 বছর চাকরি হলে তবে কিন্তু একবারে শেষ 12 মাসের বেতনের 50% পেনশন হিসেবে পাওয়া যাবে। এবার আসি কেওয়াইসি বা পুনঃ কেওয়াইসি। রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত জনধন অ্যাকাউন্ট, প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টের 10 বছর মেয়াদ হয়ে গেছে, সেই সমস্ত অ্যাকাউন্টগুলিকে আবার কেওয়াইসি করতে হবে, যার ক্যাম্প শুরু হয়েছে 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ আর আপনি 1 মাস সময় পাবেন, অর্থাৎ এই ভিডিও করা ডেট থেকে 1 মাসের জন্য আপনাকে এই সুযোগটি দেওয়া হবে। তাহলে আপনাকে এখন দ্রুততার সঙ্গে আপনার কেওয়াইসিটি করে নিতে হবে, নাহলে কিন্তু আপনি আর্থিক লেনদেন করার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। এবার আসি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আরেকটি নিয়ম করেছে ক্রেডিট কার্ডের সঙ্গে সঙ্গে। সেটা কি, যদি এসবিআই কার্ড থেকে আপনি অটো ডেবিটের সুবিধা নিয়ে থাকেন বা অটো ডেবিট যদি কোথাও সিলেক্ট করে রাখেন এবং সেটা যদি ফেলিওর হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অতিরিক্ত 2% জরিমানা দিতে হবে। অর্থাৎ কোনো কারণে যদি অটো ডেবিট আপনার কোনো ব্যালেন্স নেই, সেক্ষেত্রে যদি ফেলিওর হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে এই 2% জরিমানা দিতে হবে। এবং সেই সঙ্গে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে বা জ্বালানি ক্রয় বা অনলাইন কেনাকাটার ক্ষেত্রেও এবার অতিরিক্ত চার্জ আপনাকে দিতে হতে পারে। এটা 1 সেপ্টেম্বর থেকে এই নিয়মটি চালু হচ্ছে এবং স্টেট ব্যাংকের পক্ষ থেকে কিন্তু এগুলো বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। এই হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, যেগুলো অবশ্যই আপনার কাজে লাগবে। যদি ভিডিওটির কোনো ইনফরমেশন আপনার ভালো লাগে, অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।